মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমাদের এই জনকল্যাণ শিবিরে প্রবীণ নাগরিকবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই জনকল্যাণ শিবিরের সূচনা লগ্নে। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে প্রণাম নিবেদন করছি এই পবিত্র রিয়াপাড়া, সেখানে সিদ্ধনাথ জিউর মহাদেব মন্দির রয়েছে। বাবা মহাদেবকে স্মরণ করে এবং মহাদেবের চরণে প্রণাম নিবেদন করে আমি অল্প কিছু কথা নিবেদন করছি। মঞ্চে আয়োজক ব্যবস্থাপক, মাননীয় জেলা শাসক এবং তার সাথী আধিকারিকরা রয়েছেন। অল্প সময়ের মধ্যে তারা সরকারের নির্দেশিকা মেনে এই কর্মসূচির আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ। আমার সতীর্থ মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী, ইরিগেশন এবং ওয়াটারওয়েজ দপ্তরের মাননীয় অরূপ দাস রয়েছেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষক প্রিয় শান্তনু প্রামাণিক রয়েছেন, মাননীয় সাংসদ কাঁথি, যিনি আমার অবর্তমানে নন্দীগ্রামে আপনাদের দেখাশোনার দায়িত্ব যাকে আমি দিয়েছি, সাংসদ সৌমেন্দু অধিকারী রয়েছেন। আমাদের এই কর্মসূচিতে মাননীয় বিধায়কবৃন্দ আছেন, তার মধ্যে আমাদের রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, আমাদের চণ্ডীপুরের বিধায়ক ডাক্তার পীযূষ কান্তি দাস, পটাশপুরের বিধায়ক মাননীয় তপন মাইতি এবং নন্দকুমারের বিধায়ক মাননীয় নির্মল খাড়া মহোদয়, তাদের ধন্যবাদ জানাই। আমার গণ আন্দোলনের সাথী মলয় সিনহা রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন এই সমগ্র ব্যবস্থাপনা যাদের সহযোগিতায় হয়েছে, আমাদের মাননীয় মেঘনাথ পাল মহোদয়, মাননীয় প্রলয় পাল মহোদয়, মাননীয় অঞ্জন ভারতী মহোদয়। নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের বর্ণালী বোন রয়েছেন, এই এলাকার 2 জেলা পরিষদ মেম্বার আমাদের মৌমিতা এবং অরূপ জানা, তারা দুজন রয়েছেন। এর বাইরেও আমাদের সমস্ত প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অনেক নেতৃত্ব রয়েছেন। যেহেতু আমার অনেকগুলি কর্মসূচি রয়েছে, বিকেল 3টের সময় কলকাতা কর্পোরেশনে একটি স্বচ্ছতার কর্মসূচিতে যেতে হবে, তাই একযোগে মঞ্চে আসেন সমস্ত আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট জন, সুধীজন, এলাকার যারা বিশিষ্ট নাগরিক, প্রত্যেককে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিককাল প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। তিনি 12 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন, এক ঐতিহাসিক রেকর্ড তিনি বানিয়েছেন। এই রেকর্ডকে, তার যে এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান এবং মর্যাদা দিয়ে গত 5 তারিখ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত
অনেকগুলি কর্মসূচি দেশেও হচ্ছে, রাজ্যেও আমরা নিয়েছি। 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মায়ের নামে একটি গাছ, এই কর্মসূচিতে আমরা এই রাজ্যে এই বর্ষে 1,10,00,000 নতুন গাছ লাগাবো এবং নতুন আমরা সেই গাছকে রক্ষণাবেক্ষণ করব, এই কর্মসূচি সূচনা করেছি। আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে 15, 16, 17 আমাদের রাজ্যের আজকে প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক, যে তালিকার মধ্য দিয়ে আমাদের সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, গ্রামে থাকা মানুষ, সেই প্রান্তিক মানুষগুলো যাতে যথাযথ কেন্দ্র এবং রাজ্য সরকারের সুযোগগুলো পান। কারণ আমি দায়িত্ব নেওয়ার 5ম সপ্তাহ হয়েছে, আমি অবাক হয়ে গেছি যে আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভান্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না তাদের। এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায়, মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন।